বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এক নম্বর প্রশ্নের থ, দ এবং ধ নম্বর অঙ্কের সমাধান। তো আমাদের এই তিনটা অঙ্ক কিন্তু পূর্বের অঙ্কগুলির মতো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই থ নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। দেখো এখানে থ নম্বর অঙ্কে দেওয়া আছে যে 3p প্লাস 2q মাইনাস 5r। আমরা এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমত আমরা এটাকে বর্গ করে নেব যে 3p প্লাস 2q মাইনাস 5r এর উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ করলাম। তো এখন আমরা এখান থেকে আমরা প্রথম দুইটা সমান এ ধরতে পারি অথবা প্রথমটা সমানও আমরা এ ধরতে পারি। তো যেহেতু এটা পজিটিভ আছে প্রথম দুইটাই প্লাস, তো আমরা এইটা টোটালটা সমান এ ধরবো। তাহলে এখানে হবে 3p প্লাস 2q আমরা এ তৈরি করে নেব। এটা আমরা একটা রাশি বিবেচনা করলাম মাইনাস 5r, এইটা একটা রাশি। তাহলে এখানে এখন আমার স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কোয়ার। তাহলে সূত্র হলো কি, আমরা এটাকে যদি একটা রাশি বিবেচনা করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রে অর্থাৎ এই অঙ্কে আমাদের a বলতে কিন্তু এই প্রথম রাশিটি 3p প্লাস 2q আর b বলতে 5r। তো আমরা এই প্রথম রাশিকে a এবং এই দ্বিতীয় রাশিকে আমরা b ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তো দেখো প্রথমে কি আছে, আমাদের প্রথমে a স্কোয়ার লিখতে হবে। তাহলে a স্কোয়ার বলতে এই কোনটা 3p প্লাস 2q a, তাহলে এর উপর স্কোয়ার আছে a স্কোয়ার, এরপরে মাইনাস 2 আবারও a বলতে 3p প্লাস 2q, বি বলতে 5r, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে 5r এর উপর স্কোয়ার। তাহলে এখন আমাদের এখানে কিন্তু আবারও সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কোয়ারের। এটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের এখানে শুধু এই অংশে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, যেখানে a হচ্ছে 3p, b হচ্ছে 2q। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব কি, যে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে a প্লাস বি যদি হয়, এটা a আর এটা b হলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে b আর এটাকে a ধরে, এখন এখানে আছে দেখো মাইনাস 2 এবং 5r উভয় পাশে, এই 3p প্লাস 2k উভয় পাশে আছে, আমরা এটাকে একবারে গুণ করে দিতে পারি। তাহলে এখানে হবে 10r, আর এটা ব্র্যাকেট হিসেবে থাকবে 3p প্লাস 2q, এরপরে প্লাস এখান থেকে হচ্ছে 5r কে স্কোয়ার করলে হবে 5 কে স্কোয়ার করলে হবে 25, r কে স্কোয়ার করলে r স্কোয়ার অর্থাৎ 25r স্কোয়ার। তো আমরা এখানে এখন হিসাব করব 3p একে স্কোয়ার করলে হবে 3 কে স্কোয়ার করলে 9, p কে স্কোয়ার করলে p স্কোয়ার, প্লাস 2 ইন্টু 3 6 ইন্টু 2 12 pq, প্লাস এখানে 2q কে স্কোয়ার করলে হবে 4q স্কোয়ার, মাইনাস 10r দ্বারা 3p কে যদি গুণ করি তাহলে 10 ইন্টু 3 এখানে হবে 30, r আর p গুণ করলে হবে pr বা rp যেটাই বলো, এরপরে মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাস 10r দ্বারা 2 কে গুণ অর্থাৎ 2q কে গুণ, তাহলে 10 এবং 2 গুণ করলে হবে 20, r এবং q গুণ করলে হবে qr প্লাস 25r স্কোয়ার। তো এখন আমাদের এখান থেকেই আমরা যদি এটা সাজিয়ে দিই তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত পি স্কোয়ার নিব, অর্থাৎ 9p স্কোয়ার, এরপরে কিউ স্কোয়ার, দেখো কিউ স্কোয়ার নিব, তাহলে আছে 4q স্কোয়ার, তাহলে প্লাসের এটা 4q স্কোয়ার। এরপর আমরা যদি আর স্কোয়ার নিই তাহলে হবে এখানে দেখো 25r স্কোয়ার, তাহলে 25 প্লাসের 25r স্কোয়ার। এরপর আমরা যদি পি কিউ নিই তাহলে 12pq প্লাসের 12pq, এরপরে হচ্ছে যদি আমরা কিউআর নিই তাহলে মাইনাস 20qr, এরপরে pr নিলে বা rp নিলে মাইনাস 30pr। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন এর পরবর্তী 2 নম্বর অঙ্ক করব। তো দেখো 2 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা এটাকে সমাধান করব। দেখো
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা একইভাবে আমরা এখানে প্রথমে বর্গ করে নিব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা এটাকে বর্গ করে নিব, এরপর আমরা প্রথম দুইটাকে আমরা এ ধরবো, পরেরটা বি ধরবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এটাকে একটা রাশি বিবেচনা করে মাইনাস জেড স্কোয়ার আরেকটি রাশি, এর উপরে এখন হোল স্কোয়ার। সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের পড়েছে। দেখো এইটা এ আর এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কি? প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো। প্রথমে কি হবে? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, এ স্কোয়ার হলো, এরপরে মাইনাস 2ab। তাহলে 2 এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি বলতে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার এর উপর স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আবার সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, একই সূত্র। এখানে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে এ মাইনাস 2z স্কোয়ার, 2z স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ রাখলাম, এরপরে প্লাস জেড স্কোয়ারকে স্কোয়ার করলে হবে জেড টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ। তাহলে এখানে হবে 2z স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2z স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে 2z স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত এক্স টু দি পাওয়ার 4 নিব, এরপরে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসের, এটা আমরা নিব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এরপরে জেড টু দি পাওয়ার 4 এটাও প্লাসের, প্লাস জেড টু দি পাওয়ার 4। এরপরে হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিই তাহলে এটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে যদি আমরা নিই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাসের, প্লাস 2z স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে জেড এক্স, তাহলে এখানে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন সর্বশেষ এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সর্বশেষ অঙ্ক, আমরা 2 নম্বর অঙ্কে যাব এখন। তো দেখো 2 নম্বর অঙ্ক এখানে আছে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। আমরা এটাকে সমাধান করব। তো এখানে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, আমরা এটাকে বর্গ করে নেব। 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ার করে নিলাম, বর্গ করে নিলাম। তো এখন আমরা এটাকে প্রথম দুটি সমান আমরা এ ধরব। তাহলে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এটা আমরা একটা রাশি বিবেচনা করে মাইনাস 5c স্কোয়ারকে আমরা আরেকটি রাশি বিবেচনা করলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমাদের a বলতে প্রথম রাশি 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। তো আমরা এটাকে a ধরে এবং 5c স্কোয়ারকে আমরা b ধরে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তাই আছে কি আমাদের a স্কোয়ার লিখতে হবে। প্রথমত a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বলতে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার এর উপর স্কোয়ার, স্কোয়ার হলো মাইনাস 2, a বলতে 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার 2a, এরপর b বলতে 5c স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে 5c স্কোয়ার এর উপরে স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তখন আমাদের দেখো প্রথমে আবারও আমাদের এখানে সূত্র পড়েছে a প্লাস b হোল স্কোয়ারের। তাহলে সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে a বলতে 7 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2
এ বলতে আবারও 7 স্কোয়ার, বি বলতে 8 বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 8 বি স্কোয়ার এর উপর স্কোয়ার, এরপরে মাইনাস 2 এবং 5 সি স্কোয়ার গুণ করলে হবে 10 সি স্কোয়ার, এখানে থাকবে 7 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার প্লাস এই 5 সি স্কোয়ারকে স্কোয়ার করলে হবে 25 সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের যদি 7কে স্কোয়ার করলে হবে 49, এ স্কোয়ারকে স্কোয়ার করলে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 7 এবং 8, তাহলে 2 এবং 7 এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হচ্ছে 14 ইন্টু 8, এটা গুণ করলে হবে 14 ইন্টু 8 গুণ করলে হবে 112 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8কে স্কোয়ার করলে হবে 64, বি স্কোয়ারকে স্কোয়ার করলে হবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 10 সি স্কোয়ারকে 7 স্কোয়ার দ্বারা গুণ, তাহলে 10 এবং 7 গুণ করলে হবে 70 এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাস 10 দ্বারা 8কে গুণ করলে হবে 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস লাস্টে 25 সি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন সাজিয়ে লিখতে পারি। এখান থেকে আমরা প্রথমত এ টু দি পাওয়ার 4 যদি নেই তাহলে 49 এ টু দি পাওয়ার 4, এরপরে বি টু দি পাওয়ার 4 নিলে প্লাস 64 বি টু দি পাওয়ার 4, এরপরে সি টু দি পাওয়ার 4 দেখো 25 প্লাসের প্লাস 25 সি টু দি পাওয়ার 4, এরপর আমরা যদি নেই এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে হবে 112 প্লাসের 112 এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে নেব বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখন হবে মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে যদি আমরা নিই এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ধ নম্বর অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই তোমাদের এই 4.1 অর্থাৎ সূত্রের সাথে বর্গ নির্ণয় আমরা এখান থেকে শেষ করলাম। আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।